নিয়ে এসেছিস? কি উদ্দেশ্য তোর? চেঁচাচ্ছিস কেন? তোকে কিছু সত্যি কথা বলবো বলে এখানে নিয়ে এসেছি। প্রতীকের সামনে কি সব কথা বলা যায় না? চুপ কর, একদম চুপ কর। আমাকে একদম কোনো কিছু ভুল বোঝানোর চেষ্টা করিস না। প্রতীকের মতো একটা নোংরা লোকের সঙ্গে টাকা পয়সা লেনদেন করার সময় তোর মনে ছিল না এসব কথা? তুই ওর সঙ্গে হাত মেলালি। আমি ভেবেছিলাম আমার দাদা বোধহয় সত্যি খুব ভালো হয়ে গেছে। আমি যদি আজ তোর আসল রূপটা না দেখতাম না দাদা। তুই কি একাই বলে যাবি না আমাকে বলতে দিবি? আমি যেটা করলাম, তুই যেটা ওখানে দেখলি, সেটা একটা ট্যাকটিক্স, সেটা বোঝ। বাজে কথা বলছিস। আমি সব দেখে ফেলেছি তো, সব দেখে ফেলেছি বলে নতুন গল্প ভাঙার চেষ্টা করছি না। আমার কথা শুনবি? এবার কিন্তু মার খেয়ে যাবি আমার হাতে। আমি যেটা বলছি সেটা আগে শোন, বোঝার চেষ্টা কর। রুমি, এটা বোঝ, আমি এটা কেন করেছি। দেখ, আমার একার পক্ষে তো আম্মার হাত থেকে মনকে বাঁচিয়ে আনা সম্ভব নয়। আমি সেটা পারবো না। তাই অনেক ভেবে দেখলাম যে আমি যদি ওর সাথে হাত মেলাই এটা কাজে দেবে। কথাই আছে না যে শত্রুর সঙ্গে তুমি যদি পেরে না ওঠো, তাহলে ওদের দলে ভিড়ে গিয়ে তাদের সমস্ত গোপন তথ্য জেনে সেখান থেকে আঘাত করো, সেখান থেকে ক্ষতি করো। কেন তুই আমাকে গল্প শোনাচ্ছিস বলতো? দুদিন আগে যে লোকটাকে তুই সহ্য করতে পারতিস না, আজকে কি এমন হলো যে এই লোকটার সঙ্গে তোকে আজকে হাত মেলাতে হলো? আচ্ছা, তুই কেন এরকম বলছিস? তুই আমাকে একটু বিশ্বাস কর, তুই আমার কথাটা শোন, একটু সময় দে আমাকে। আমি প্রমাণ করব যে আমি পাল্টে গেছি। বিশ্বাস কর, আমি কারোর কোনো ক্ষতি করব না, আমি কোনো অন্যায় করব না। ঠিক আছে, তোর কথাই, একমাত্র তোর কথাই আমি শেষবারের মতো তোকে ভরসা করলাম। কিন্তু অন্যরকম কিছু যদি হয় দাদা। বিশ্বাস কর, আমি শুধুমাত্র ওদের প্ল্যান জানবো বলে ওদের সঙ্গে মিশেছি। আমার অন্য কোনো অভিসন্ধি নেই। একটু সময় দে আমাকে, আমি সব ঠিক করে দেবো। এই দম বন্ধ করা পরিবেশ আর থাকবে না রুমি। মনকে ওখান থেকে বের করে নিয়ে আসবো, সব ঠিক হয়ে যাবে আগের মতো। আমাকে একটু বিশ্বাস কর প্লিজ। দেখো প্রতীক, তোমার হিসেব কি আমি জানি না, কিন্তু তোমাকে বলতেই হবে আমার আগের পরিচয়। তুমি যখন তোমাকে আমার স্বামী বলে দাবি করেছো, তখন এই কথাটা তোমাকে বলতেই হবে প্রতীক। আমি তো বলবো না বলে নিছিলাম, তবে আমাকেও তো সব ভেবে চিন্তে বলতে হবে। তুমি এতদিন তো আমাকে কম যন্ত্রণা দাও না, সেই সব ভুলে গিয়ে এখন আমি সব ভালো মানুষের মতো তোমায় বলে দেবো, এটা কি হয় কখনো? প্রতীক, তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। দেখো, আম্মা যে আমাকে সবকিছু জানাবে বলে শর্ত দিয়েছে, তাতে আর আম্মা কি ভুল করেছে? আমি তো তোমাকে 90 দিন বা 100 দিন এরকম কোনো সময় দিনইছিলাম, কিন্তু তুমি আমাকে চিনতে পেরেও যে না চেনার ভান করছো, তার একটা দাম তো আমি নেবই। তোমার মনে পড়ে একদিন আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে তোমাকে আমার কাছে আসতেই হবে, আর আজকে হলো সেই দিন। প্রতীক, আমি তোমার কোনো কথার মানে বুঝতে পারছি না। তোমাকে আমি কি বলেছিলাম, কি করেছিলাম, আমি কিছু জানি না। তুমি সব ভুলে যেতে পারো শিলা, কিন্তু আমি কিচ্ছু ভুলিনি। আজ যখন তোমার সব কিছু জানার দরকার, তখন আমারও কিন্তু সব কিছু বুঝে নেওয়া দরকার। প্রতীক, তুমি বলবে কিনা বলো, এতদিন তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য অনেক খেলা খেলেছো। একটা সত্যি কথা বলতে তোমার অসুবিধা কোথায় প্রতীক? কেন আম্মা আমাকে বললো যে 90 দিন আম্মার কথা শুনে চলতে হবে? আর 90 দিন আম্মার কথা শুনে চললে আম্মা তখনই সুমন আর আমার বিয়েটা মেনে নেবে কেন বললো? কি এমন ঘটবে প্রতীক? কি ঘটবে 90 দিন পরে? তুমি আমাকে বলো। তুমি যদি এই কথাটা না বলো, আমি তোমায় ছাড়বো না প্রতীক। আরে তুমি এরকম কেন করছো? আরে আমি তো তোমায় বলবো না বলিনি, আমি তোমায় সব বলবো, কিন্তু আমাকেও তো কিছু সময় দিতে হবে। 1 ঘন্টা সময়ও আমি তোমাকে দেবো না প্রতীক। তুমি যদি সত্যি সত্যি আমার স্বামী হয়ে থাকো, এক্ষুনি তুমি আমাকে সব ঘটনা বলবে। বলবে প্রতীক। আরে কেন তুমি পাগলামো করছো? আরে আমি তো নিজের ইচ্ছা মতো চলতে পারি না, আমাকে বুঝে শুনে চলতে হয়। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। না, আমি আর পারছি না সহ্য করতে। আমার মাথা ব্যথা করছে, আমার শরীর খারাপ লাগছে। তুমি যদি এক্ষুনি আমাকে না বলো, আমি কিন্তু তাহলে একটা চরম অঘটন ঘটাবো প্রতীক। তারপর তুমি বুঝবে কি হয়।
এক্ষুনি তুমি যদি আমাকে সবকিছু না জানাও, তাহলে হয় আমি তোমায় খুন করব, নাহলে নিজে আত্মহত্যা করব। তুমি আমাকে এক্ষুনি জানাবে, এক্ষুনি বলো প্রতীক আমি কে? আমি আয়না, শিলা না পড়ি, আমাকে বলো প্লিজ। আমি বলছি শিলা, ব্যস্ত হচ্ছ কেন? তাড়াতাড়ি বলো। আমি বলছি তো। কি হলো বলো। হ্যাঁ শিলা, আমি কিছু জানি না। মানে আমি তোমার ব্যাপারে কিছু জানি না। প্রতীক তুমি তুমি এক্ষুনি আমাকে বলবে বলছিলে? না না, আমি যা বলছিলাম সব মিথ্যা কথা বলছিলাম। প্রতীক তুমি তুমি আমাকে বলবে শিলা, বলেছিলে, তুমি তোমার- বলেছিলে তুমি সব সত্যি কথা জানো। না, আমি কিছু জানি, তোমার যা জানা তুমি আমার কাছ থেকে জানো। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কি ব্যাপার আয়না, এখানে একা একা দাঁড়িয়ে আছো? আয়না, হ্যাঁ, কিছু বলছো? আচ্ছা তুমি তুমি আমার দাদাকে কতদিন চেনো? এসব তো তুমি জানো, তুমি অনেকবার শুনেছো পুরনো কথা, কেন আবার জানতে চাইছো? তবু আমি আরো একবার জানতে চাইছি, প্লিজ আমাকে বলবে? হঠাৎ কেন এসব জিজ্ঞেস করছো? কিছু কিছু হয়েছে? হয় না, আমি তোমাকে যে প্রশ্নটা করছি প্লিজ তার উত্তরটা দাও। তুমি জানো না যে এই উত্তরটা আমার কাছে জানাটা কতটা জরুরি? তোমার কিরকম অন্যরকম লাগছে রুমি। তুমি হঠাৎ করে সুমনের ব্যাপারে নিশ্চয়ই কিছু হয়েছে, আমাকে বলো কি হয়েছে। দেখো হয় না, কি হয়েছে সেটা তোমার না জানলেও চলবে। আমাকে প্লিজ বলো, প্লিজ বলো যে যে দাদাকে তুমি কতদিন ধরে চেনো? এক কথায় যদি জানতে চাও, তাহলে আমি বলবো আমি নিজেকে যতটা চিনি তার থেকেও বেশি চিনি আমি সুমনকে। সুমনের উপর আমি চোখ বন্ধ করে নির্ভর করতে পারি। সুমন আমার সমস্ত মন জুড়ে আছে। আচ্ছা, আমার দাদাকে তোমার কখনো সন্দেহ হয় না? আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ করে কেন এসব কথা বলছো। তবে আমায় যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে সুমনের ব্যাপারে আমি নিঃসন্দেহ রুমি। কি করারে, চলে চলে চলে, দিচ্ছি 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 না। উফ। বল না, আমার কথা জবাব দিলে না তো তুমি। তুই যখন তোর মনের কথা বললি তখন আমিও তোকে একটা কথা বলি। শিলাকে বিয়ে করাতে তো সোজা নয়। আমি তাকেই শিলার বর বলে মেনে নেব, যে আমার সব কথা শুনে চলবে। আরে বাবা, সুমন আমার খুব ভালো ছেলে গো, ওকে আমি যা বলবো ও তাই শুনবে। আর আমি যদি তোমার কথা বলি না আম্মা, তাহলে দেখবে তোমার লেজে 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 ঘুরবে। এবার বলো তুমি রাজি? এই তো দান আমার সুবিধা লাগছে না তো। শিলা সম্পত্তির ব্যাপারে জেনে গেছিস না, তেল মারছিস। আমি সব জানি, আমি সব জানি। আর আমি এটাও জানি যে এত বড় কাজ
তোমার একা করা সম্ভব নয়। আর ওই 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 যে কি জানি নাম, প্রতীক, ওই প্রতীকের ওপর তুমি ভরসা করতে পারছো না। তো সুমনকে মেনে নিলে তুই আমার হয়ে কাজ করবি। ধরে নাও তাই। হ্যাঁ, তবে তুমি যদি তোমার ভাগের টাকা থেকে আমাকে সামান্য একটু ভাগ দাও, মানে যতটা তোমার খুশি আর কি, তাহলেই আমি রাজি। ও দেখো, টাকা দরকার কার নেই বলো এই জগতে? তাই তোমার কাছে চাইতে আমার তো কোনো লজ্জা নেই আম্মা। এত বাড়িতে শালা একটা ভদ্রলোক নেই রে, দুটো কথা বলছে তারপরে এই শালা ধান্দার কথা, দুটো কথা ধান্দার কথা। ও আমি বলছো কেন আম্মা? আমি যেমন তোমাকে ভালোবেসে দুটো মনের কথা বলেছি, সেরকম তুমিও আমাকে ভালোবেসে তোমার ভাগের টাকা থেকে আমাকে সামান্য কিছু দেবে। আমি তো আর বেশি কিছু দাবি করছি না, বলো? ঠিক আছে ভেবে দেখছি। তোমার ভাবাবি কি আছে? সবই তো তোমার হাতে। এই প্রতিকার একটা ব্যবস্থা করতে হবে তো। ও তো আশায় আমার লেজে ঘুরছে, ও কি করবো ওকে নিয়ে? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও আম্মা। এমনিতেই সুমনের যা রাগ হয়ে আছে না প্রতীকের ওপর, যে কোনোদিন ওকে বাড়ি ছাড়া করবে। তার উপর তুমি যদি সাপোর্ট না করো তাহলে তো এক্ষুনি ওকে। আর একটু ভাবনা চিন্তা করে নি, তারপরে তোকে আমি কথা দেওয়ার আগে আর একটু ভেবে নি, তবে তোকে আমি কথা দেবো। দেখো আম্মা, যা ভাবা তাড়াতাড়ি ভাবো। ওই সুমন যদি কোনো কারণে পাল্টি খেয়ে যায় না, তাহলে কিন্তু এই এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে বলে দিলাম। তখন তোমার ওই 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 অকম্মা ঢিবি, ওই কি জানি প্রতীক, ওটাকে জামাই করে আর হায় করতে হবে। এটা তো আমারও সুন্দর প্যাঁচ বসেছে না, একটু সাবধানে থাকতে হবে, নাহলে কোন দিন দেখবো মালগুলো আমাকেই বেচে দিয়ে টাকা পয়সা সব ভাগাভাগি করে নিজেরা নিয়েছে। জানতাম তুই এখানেই থাকবি, সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। চল তোকে, আরে খাবি চল। দেখছো না একটা কাজ করছি। কি এমন কাজ কি করছিস? দেখি তুই মশা মারছিস? কি হবে এগুলো দিয়ে? একটা কাজ হবে। একদম বাজে কথা বলবি না মান্টি। মশা দিয়ে তোর কাজ হবে? লেখাপড়া ছেড়ে দিয়ে শুধু মশা মারা হচ্ছে, কোনো পড়াশোনার নাম তো নেই। সব বন্ধুরা ওই ক্লাস থেকে উঠে যাবে ওপরের ক্লাসে, আর তুই থেকে যাবি। তুই না পড়ালে আমি পড়বো কি করে? আমি পড়াবো, আমি সবসময় পড়াবো তোকে। নিজে পড়তে শিখতে হবে না? সবসময় আমি থাকবো তোর সঙ্গে। তুই কোথাও যাবি না, আমি তোকে কোথাও যেতে দেবো না। আমি না থাকলে তোর খুব কষ্ট হবে না? হ্যাঁ, আমারও খুব কষ্ট হবে রে, কিন্তু আমার মাঝে মাঝে খুব ভয় করে জানিস। ওরা যদি জোর করে আমাকে তোর থেকে আলাদা করে দেয় কি হবে? আমি ওদের মশার মতো মেরে ঠোঙায় পুড়ে রাখবো। মশার মতো। আচ্ছা বান্টি, একটা কথা আমার বলতো, এই যে মশাটা নিয়ে তুই যা করছিস, এটা নিয়ে ঠিক কি করবি? আগের দিন শরবত নিয়ে তোরা কিন্তু খুব একটা বিশাল কাণ্ড করেছিলিস, আজকে আবার মশা নিয়ে এরকম কিছু হলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কি করবি আমায় বল? এখন বলবো না, তুমি দেখবে আর কত মজাদার জমে, দেখো। দাদা বলল ও প্রতীকের সাথে হাত মিলিয়েছে শুধুমাত্র আমার প্ল্যান জানবার জন্য, কিন্তু দাদাকে যে প্রতীকের সাথে কথা বলতে দেখলাম,
আপনি ভালো করে ভেবে দেখুন, আপনি যদি চান তাহলে আপনি আমার পার্টনার হতে পারেন। তখন টাকা পয়সা হিসাবটা ভেবে দেখুন। এই প্রতীক বাবু, আপনি যেটা ভাবছেন ঠিকই ভাবছেন। ঠিক দাম পেলে পৃথিবীতে সবকিছু কেনা যায়। আমি রাজি। দাদা কি সত্যি কথা বললো নাকি আমার কাছে পুরোটাই নাটক করলো? না না, এ হতে পারে না। দাদাকে অবিশ্বাস করাটা ভুল হবে। ও তো সত্যিই আয়নাকে খুব ভালোবাসে, তাই না? কিন্তু টাকার লোভে ও বিক্রি হয়ে যাবে না তো?